এইচএসসি পরীক্ষায় 2025-এর যে 2 নম্বর প্রশ্নটা আছে অর্থাৎ সুইটেবল ফ্রেজ, এটা নিয়ে অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মানে তারা কিছুটা বসাতে পারলেও সবগুলো বসাতে পারছে না। তো আজকের এই ক্লাসে আমি 2 নাম্বার কোনো রুলস ছাড়া, মানে মেবি কোনো রুলসই লাগবে না, আর একান্ত যদি কেউ না পড়ে থাকো, বিগত সালের কোনো প্রশ্ন অ্যানালাইসিসও না করে থাকো, কোনো প্রবলেম নেই। আজকের যেইভাবে তোমাকে বুঝিয়ে দেবো, যে টেকনিকগুলো ফলো করে দেবো, শুধু গ্যাপ দেখে তুমি সে জায়গায় বসাতে পারবা, এর জন্য কোনো অর্থ মিনিংয়েরও প্রয়োজন পড়বে না। এবং এখানে তোমার টোটাল 10 মানে 5 মার্ক থাকে, 10টা গ্যাপ থাকে, এবং 10টা গ্যাপে তুমি পূরণ করতে পারবে, এটা তুমি থাকো নিঃসন্দেহে। সর্বপ্রথম যদি আমি কথা বলি, সর্বপ্রথম এই 2 নম্বর প্রশ্ন করার সময় তোমাকে একটু মাথায় রাখতে হবে যে যেগুলো ইজি ওয়ার্ড, যেগুলো সহজ ওয়ার্ড, সেগুলো আগে বসাবো, আর লাস্টের একটা থাকে কঠিন, ওইটা অবশিষ্ট একটা দ্বারা বসিয়ে দিব। যেমন ধরো 1 নাম্বারটার থেকে আমি মনে করি যে 2 নাম্বারটা সহজ, কারণ এখানে প্রথমে একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে একটা দেন রয়েছে। আর তোমাকে আমি সহজভাবে বলি, আর শুধুমাত্র পজিশন দেখে কিন্তু জিনিস বলা সম্ভব। মনে রাখবা যে গ্যাপের পরে যদি দেন থাকে, কি থাকে, গ্যাপের পরে যদি দেন থাকে, সেক্ষেত্রে সবসময় উট রেদার বসে। তার মানে এখানে যেহেতু দেন আছে, তাহলে এখানে বসবে কি, উট রেদার। খুব সহজ, এখানের জন্য তোমার কোনো রুলসের প্রয়োজন নাই। শুধু দেখলে কি একটা গ্যাপ আছে, গ্যাপের পরে একটা দেন আছে, এবং দেনের পরে একটা সংখ্যা বা একটা অবজেক্ট আছে। তো এর ক্ষেত্রে বুঝবে কি, এটা বুঝবে হলো উট রেদার। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি তুমি এখানে দেখো, প্রথমে এখানে একটা গ্যাপ রয়েছে এবং এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। প্রথমে গ্যাপ এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক থাকে, 3টা জিনিস বসতে পারে। প্রথম হলো উড ইওর মাইন্ড বসতে পারে, হোয়াট ইফ বসতে পারে, অথবা কি হোয়াটস ইট লাইক বসতে পারে। এন্ড দেখার বিষয় হলো অপশনে কোনটা আছে। তুমি যদি দেখো অপশন আছে হোয়াটস ইট লাইক, উড ইওর মাইন্ডও নাই অপশনে, হোয়াট ইফও নাই। কথা কি বুঝাইতে পারলাম? যে প্রথমে গ্যাপ আছে এবং শেষে কি কোশ্চেন মার্ক আছে, যদি এরকম থাকে সেক্ষেত্রে সেটা হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ইফ অথবা উড ইওর মাইন্ড বসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাকে যদি আমি একটু খেয়াল করাই, নিচের দিকে দেখো, এখানে একটা মানে গ্যাপ আছে, এইখানে একটা গ্যাপ আছে, 2টা গ্যাপ এবং একটা কোশ্চেন মার্ক আছে। মনে রাখবা যে কোনো কোশ্চেন মার্কে যদি 2টা গ্যাপ থাকে, কোনো কোশ্চেন মার্কে যদি 2টা গ্যাপ থাকে, সেক্ষেত্রে বসে হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে? যেহেতু এখানে একটা কোশ্চেন এবং 2টা গ্যাপ আছে, তার মানে এখানে বসবে হোয়াট ডাজ লুক লাইক। কোনো রুলসের প্রয়োজন নেই। তুমি কি দেখছো কত সহজভাবে, একটা গ্যাপ দেন ছিল, আমি উত্তরে দ্বারা বসাইছি। এখানে প্রথমে গ্যাপ, লাস্টে কোশ্চেন মার্ক ছিল, তাই হোয়াটস ইট লাইক বসাইছি। তারপর এখানে 2টা গ্যাপ, কোশ্চেন মার্ক ছিল, তাই হোয়াট ডাজ লুক লাইক বসাইছি। শুধু পজিশন, আমি কিন্তু একটা মিনিংও তোমার সাথে কথা বললাম না, বাংলা মিনিং কি আসবে সেটা কিন্তু তোমার সাথে আমি আলোচনা করলাম না। ঠিক আছে? তারপরে তুমি যদি দেখো, এখানে একটা তারিখ উল্লেখ রয়েছে, কোনো তারিখ, কোনো সাল, এই ধরনের কোনো কিছু উল্লেখ থাকলে সেখানে বসে ওয়াজ ব্রন। খুব সহজ হিসাব, যে কোনো তারিখ, কোনো সাল বা কোনো পরিবারের নাম উল্লেখ থাকলে সেখানে বসে কি, সেখানে বসে ওয়াজ ব্রন। যেমন এখানে তারিখ আছে 16 ডিসেম্বর 1971, যত এখানে তারিখের উল্লেখ রয়েছে, তাই এখানে চোখ বুঝে তুমি বসাইতে পারো ওয়াজ ব্রন। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে তুমি যদি দেখো, এটাকে আমি একটু রাখছি, এইখানে দেখো বলা হয়েছে যে এ সাইকেল আর এ মোটরসাইকেল, দুইটা বিপরীত টপিক থাকে। মিনিংয়ে যদি বলি তাহলে আসে আই ক্যান নট রাইড এ, মানে বাইসাইকেল, আমি একটা সাইকেল চালাতে পারি না। আর মোটরসাইকেলের কথা তো চিন্তাই করা যায় না, মানে এইটা হলো মেন মিনিং। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই দুইটার মধ্যে অনেক গ্যাপ থাকবে। যেমন ধরো এখানে 500 টাকা থাকবে আর এখানে 5000 টাকা থাকবে, মানে 500 টাকা ইনকাম করতে পারে না, 5000 টাকা। এটা এখানে ধরো 1 কিলোমিটার থাকবে 5 কিলোমিটার, এখানে থাকবে 50 কিলোমিটার, এরকম একটা বিশাল গ্যাপ থাকবে। আর যদি এরকম বিশাল গ্যাপ থাকে, তাহলে সেখানে বসে লেট অ্যালোন। ঠিক আছে? এর অর্থ আসে আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, আমি একটা বাইসাইকেল বা আমি একটা সাইকেল চালাতে পারি না। ঠিক আছে? লেট অ্যালোন দ্য মোটরসাইকেল, মোটরসাইকেলের কথা তো চিন্তাই করা যায় না। ঠিক আছে? তো এরকম দুইটা যদি বিশাল ডিস্টেন্স দেখতে পারো, সেক্ষেত্রে তুমি চোখ বুঝে সেখানে বসাতে পারো লেট অ্যালোন। এরপরে দেখো, প্রথমে একটা গ্যাপ রয়েছে। ঠিক আছে? এখানে প্রথমে একটা গ্যাপ রয়েছে এবং এখানে একটা কমা রয়েছে। প্রথমে গ্যাপ এবং মাঝখানে যদি কমা থাকে, তাহলে বসে অ্যাস অন অ্যাস। প্রথমে গ্যাপ এবং মাঝখানে যদি কমা থাকে, তাহলে তুমি সেখানে চোখ বুঝে ইউজ করতে পারো অ্যাস অন অ্যাস। ঠিক আছে? কি প্রথমে গ্যাপ, মাঝখানে একটা কমা থাকলে তুমি কি চোখ বুঝে সেখানে কি ইউজ করতে পারো, অ্যাস অন অ্যাস। তাই এখানে তুমি চোখ বুঝে অ্যাস অন অ্যাসটা ব্যবহার করতে পারো। তাহলে এবার দেখো, মোটামুটি আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, এইটা ক্লিয়ার হয়েছে, এইটা ক্লিয়ার হয়েছে, এইটা ক্লিয়ার করছি, এটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার। মোটামুটি আমাদের এই কয়টা ক্লিয়ার। এখনো মোটামুটি কয়টা বাদ আছে? 4টা বাদ আছে। ফার্স্টের আমি এখানে যদি দেখি যে এই জায়গাটা দেখো লং অ্যাগো লেখা আছে, দেন এখানে লিফট আছে। তো এখানে মনে রাখবো যে প্রথমে যদি গ্যাপ কি আছে, প্রথমে গ্যাপ
তার আগে লং অ্যাগো, ওয়ান্স এ আপন এ টাইম, ওয়ান ডে এই ধরনের কোনো কথা উল্লেখ থাকলে, ঠিক আছে, অথবা এইটার পরে যদি ওয়ার থাকে, প্রথমে গ্যাপ এবং গ্যাপের পরে ওয়ার আছে, তাহলে সেক্ষেত্রে চোখ বুঝে সেখানে দেয়ার বসে। আশা করি এইরকম তোমরা অনেকেই পড়ছো। দেয়ার লিফট, সেখানে বাস করে, ঠিক আছে, দেয়ার লিফট, সেখানে বাস করে এ সলেমান কিং। একটা ছিল না যে একটা কি সলেমান রাজা ছিল, সে ওখানে বাস করতো, এরকমই এখানেও আছে মাইটি কিং, ঠিক আছে, কুবলা খান। তো এই যে বিষয়টা আছে এখানে যদি লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, তারপর ওয়ান ডে এরকম জিনিস থাকে এবং প্রথমে গ্যাপ থাকে, সেক্ষেত্রে তুমি চোখ বুঝে সেখানে দেয়ার ইউজ করতে পারো। এবার তোমার কাছে আছে ইট। ইট কোথায় বসে? ইট থাকে প্রথমে গ্যাপ থাকবে, কি থাকবে? প্রথমে গ্যাপ থাকবে। তুমি যদি খেয়াল করো এটাতে প্রথমে গ্যাপ নাই, এটা তো কোনো প্রথমে কোনো গ্যাপ নাই, কে এটাতে দেখো প্রথমে গ্যাপ আছে এবং পুরো লাইনটা দেখো স্ট্রেটলি চলে গেছে। তো প্রথমে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে তুমি এখানে ব্যবহার করবা ইট। প্রথমে গ্যাপ থাকলে সেখানে ব্যবহার করবা কি? ইট। তারে আমি এখানে ইট ইউজ করলাম। লাস্ট রইল কি? হ্যাভ টু এবং কি হ্যাজ টু। তাহলে হ্যাভ টু আর হ্যাজ টু কোথায় ব্যবহার করবো? এখানে একটা বাদ আছে আর সি কত নাম্বার? সি নাম্বার কমপ্লিট হয়ে গেছে। সি নাম্বার কমপ্লিট। আচ্ছা, এটা কমপ্লিট। তাহলে আমাদের কাছে অপশন কোনটা আছে? এটা কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট করছি, কমপ্লিট। শুধু এই এ আর ই নাম্বার আছে। তুমি দুইটার পজিশনে যদি দেখো, সাবজেক্ট মানে একটা ওয়ার্ডের পরে গ্যাপ, এটাও একটা ওয়ার্ডের পরে গ্যাপ। এটা একটু মিনিং এর সাথে বসাতে হয়। হ্যাভ টু মানে বাধ্যতামূলক ওই কাজটা করতেই হবে, ঠিক আছে। আর হ্যাড বেটার মানে বরঞ্চ তোমার এই কাজটা করা উচিত বা করলে ভালো হয়। যেমন ফার্স্টের কথা যদি বলি, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ আনটিল টাইম প্রপারলি, মানে আমাদের কি আন্টালাইজ, অর্থাৎ আমাদের সময়ের সঠিক ব্যবহার করা উচিত, এটা কিন্তু বাধ্যতামূলকভাবে করা উচিত। আর এই নাম্বারের মিনিংয়ে যদি বলি, ইট ইজ উইন্টার, এখন হলো কি শীত। ইউ ড্যাশ বাই এ কোট, তোমার কি এখন ভালো হয় যে তুমি একটা কোট কিনে নাও, বা তোমার কোট কিনলেই ভালো হয়, বা তোমার কোট কেনা উচিত, এর ধরনের একটা বিষয়। তো এখানে কিন্তু উচিত অর্থ ইউজ আসছে, আর এটা হলো বাধ্যতামূলকভাবে। তাই এখানে চোখ বুঝে তুমি আমি ইউজ করতে পারি হ্যাভ টু, ঠিক আছে। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই হ্যাভ টু আন্টালাইজ টাইম প্রপারলি, আমাদের কি আমরা টাইমের সঠিক ব্যবহার করতেই হবে আমাদেরকে। তারপরে এখানে, ঠিক আছে, ইট ইজ উইন্টার, এখন শীত। ইউ হ্যাড বেটার বাই এ কোট, তুমি বরঞ্চ একটা কোট কিনে নাও। তো আশা করি এই 2 নম্বর প্রশ্ন নিয়ে তোমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তারপরে যদি 2 নম্বর প্রশ্ন নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তো অবশ্যই বলবা। আর তারপর আমি 1 থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত, এই জন্য আমি একটা ভিডিও তোমাদের জন্য বানাইছি, যে ভিডিওর টাইটেলে এরকম লেখা হয়েছিল যে ইংরেজি দ্বিতীয় পত্র না পড়েও কীভাবে 60+ মার্ক অর্থাৎ হলো 60+ মার্ক অর্জন করতে পারবা। সেই ভিডিওটা দেখে নিলে এই সকল বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা এসে সর্বপ্রথম তোমাদের এই যে কেউ অনেকে বলছে ভাই 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার নিয়ে একটু ভিডিও বানিয়ে দেন, নাকি এটা নিয়ে আমার অনেক কনফিউশন আছে। ন্যারেশন সম্পর্কিত আমি যতটুকু ট্রিক্স, মানে একান্তই তো সহজ করা সম্ভব না, তবে যতটুকু সম্ভব করা সহজ, ঠিক আছে, ততটুকু আমি এরপরে নেক্সট ভিডিওতে করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।